নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব মূলো ঘন্ট। তা মূলো ঘন্টটা কিভাবে করব সেটা তো আপনারা দেখতে পাবেন। আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এখানে আছে মূলো। এখন তো শীতের দিন, মূলো তো থাকবেই বাজারে। মূলো নিয়ে এসেছি কালকে, এই যে মূলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে মটরশুঁটিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার কাছে ছিল তাই আমি দেব। মশলার মধ্যে তেল, লবণ, বড়ি, চিনি, কালো জিরে ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে আছে একটা তেজপাতা ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা আর আদা, আর এখানে আছে লবণ। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরতে ধরতে ততক্ষণ আমি মূলোটা কুড়িয়ে নেব। এই যেরকম কুড়ুনি নিয়ে নিয়েছি, এইভাবে মূলোটা কুড়াতে হবে। মূলোটা ঘষতে ঘষতে এদিকে উনুন ধরে গেছে। কড়াই বসিয়ে দেবো। প্রথমে মূলোটাকে আমি ভাপিয়ে নেব, তার জন্য প্রথমে জল দেব কড়াইতে। জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে তারপরে মূলোগুলো দেব। জলটা ফুটেও গেছে। এদিকে আমার মূলোগুলো আমি ঘষে নিয়েছি ভালো করে। এবার আমি এই জলে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দেব আর একটু আমি লবণ দেব। লবণ। এবার আমি একটু ঢেকে দেব। যতক্ষণ মূলো ভাপাটা হতে থাকবে ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। আদা, এদিকে কাঁচা লঙ্কা, এক টুকরোই আদা দেবো, আর এক টুকরো দেবো না। মশলাটা আমি বেশি মিহি করে বাটবো না, আদা বাটা করে বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মূলো ঘন্টতে মশলা বেশি লাগে না, কাঁচা লঙ্কা আর আদা বাটা হলেই হয়ে যায়। ঢাকাটা তুলে নিচ্ছি। আমার মূলোটা ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঝুড়িটার মধ্যে ঢেলে দিচ্ছি। মূলোর জলটা এইভাবেই ঝরিয়ে নেব। মূলোটা তো ভাপানো হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দেবো। এই যে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি প্রথমে বড়িটা ভাজবো। প্রথমে তেল দেব। তেলটা গরম হোক, তারপরে বড়িগুলো দেব। তেল গরম হয়ে গেছে। এই যে বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে তুলে নিচ্ছি।
বড়িগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, ঘন্টটা করব। তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো কালো জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ফোড়নটা আমার হয়ে গেছে। আলু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আলু ভেজে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আলু একদম সিদ্ধ। এবার আমি মশলা দেব। মশলা বলতে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু জল দেব, হলুদ দেব, লবণ দেব, মটরশুঁটি নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। সব একসাথে কষাবো। বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি মূলোটা দিয়ে দেবো। এই যে মূলোটা ভাপিয়ে রেখেছিলাম ঝুড়িতে, দিয়ে দিচ্ছি। মূলো ভাপিয়ে রান্না করলে মূলোর যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না, এই জন্য ভাপিয়ে জলটা ফেলে দিলে মূলোর কোনো গন্ধই থাকবে না। অনেকে মূলোর গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু এইভাবে ভাপিয়ে জলটা ফেলে দিলে রান্না করলে তাহলে কিন্তু মূলো খাওয়া যায়। ভালো করে এবার আমি সব একসঙ্গে মিশিয়ে নেব। আমি এবার চিনিটাও দিয়ে দেবো। চিনি এই যে এতটা দিচ্ছি। মূলোর ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার এটাকে আমি ঢাকবো না, এইভাবেই আমি মূলো থেকে জলটা যা আছে শুকিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মূলোর থেকে যেটুকু জল আছে তা শুকিয়ে নেব। দেখুন আর একটু শুকাবে আমার, ততক্ষণে আমি এখানে বড়িটা রেখেছি, বড়িটা একটু ভেঙে নেব। বড়িগুলো এভাবে সব ভেঙে নেব। মূলো ঘন্ট আমার হয়ে এসছে। এবার আমি এই যে বড়িগুলো ভেঙে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম বড়ি দিয়ে মূলো ঘন্ট একদম জমে যাবে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার একটুও জল নেই, এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। মূলো ঘন্টটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, এই দেখুন মূলো ঘন্ট আমার একদম রেডি। কড়া থেকে নামিয়ে প্লেটে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমারই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। গরম গরম ভাতে এইরকম মূলো ঘন্ট হলে একদম খাওয়া জমে যাবে। যারা মূলো খান না তারা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তাদেরও মূলো খেতে ইচ্ছে করবে। আর মূলো কারা কারা খান না কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার মতন মূলো ঘন্ট কে কে রান্না করেছেন তাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এইরকম নতুন শীতের সবজি দিয়ে আরও অনেক রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পাশে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।